শিরক ভয়ঙ্কর মহাপাপ। জীবন বিপন্ন হলেও শিরক করা যাবে না। শিরক আরবি শব্দ, যার আবিধানিক অর্থ শরিক, অংশীদার, সমকক্ষ, সামঞ্জস্য। মহান আল্লাহ তাআলার সঙ্গে অন্য কাউকে শরিক বা অংশীদার করা বা সমকক্ষ মনে করা বা সামঞ্জস্য করার নামই শিরক। অর্থাৎ শিরক হলো আল্লাহ ব্যতীত অন্য কাউকে উপাস্য হিসাবে সাব্যস্ত করা বা তার উপাসনা করা। শাব্দিকভাবে এর দ্বারা এক বা একাধিক কোনো কিছুকে সৃষ্টিকর্তার অস্তিত্ব বা কর্তৃত্বের অংশীদার সাব্যস্ত করাকে বোঝায়। শিরক হচ্ছে সকল পাপের চাইতে বড় পাপ। আল্লাহ তাআলা কখনো যা ক্ষমা করবেন না। যদি কোনো ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে মারা যায়, তাকে চিরস্থায়ী জাহান্নামে থাকতে হবে। শিরকের ভয়াবহতা এত বেশি এত বেশি এত বেশি যে শিরক মানুষের সব আমল সমূহকে নষ্ট করে দেয়, মানুষকে চিরস্থায়ী জাহান্নামের দিকে ঠেলে দেয়। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ তাআলার সাথে যার শরিক রয়েছে তার অপরাধ ক্ষমা করবেন না, আর এটা ব্যতীত যাকে ইচ্ছা তার অন্যান্য অপরাধ ক্ষমা করে দেন। সূরা আন-নিসা 48 নম্বর আয়াত। মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন, যখন লোকমান তার পুত্রকে উপদেশ দিয়ে বললেন, হে বৎস, আল্লাহর সঙ্গে শিরক করো না, কেননা শিরক সবচেয়ে বড় অন্যায়। সূরা লোকমান আয়াত 13। মহান আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার স্থির করে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন এবং তার বাসস্থান হয় জাহান্নাম। অত্যাচারীদের কোনো সাহায্যকারী নেই। সূরা মায়েদা 72 নম্বর আয়াত। মহান আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে সাবধান করে বলেন, আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তীদের প্রতি প্রত্যাদেশ হয়েছে, যদি আল্লাহর শরিক স্থির করেন তবে আপনার কর্ম নিষ্ফল হবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের একজন হবেন। সূরা জুমার আয়াত 65। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর সাথে কিছু শরিক না করে মারা যাবে সে জান্নাতে প্রবেশ করবে, আর যে ব্যক্তি আল্লাহর সাথে কিছু শরিক করা অবস্থায় মারা যাবে সে জাহান্নামে যাবে। সহিহ মুসলিম 93 নম্বর হাদিস। শিরক প্রধানত 3 প্রকার। 1. আল্লাহর সত্তার সাথে শিরক করা, যেমন আল্লাহর স্ত্রী, পুত্র, কন্যা আছে বলে অন্তরে বিশ্বাস করা। 2. আল্লাহর ইবাদতে শিরক করা। 3. আল্লাহর গুণাবলীতে শিরক করা, যেমন নবী, রাসূল, আউলিয়াগণ নিজে থেকে গায়েব জানেন বলে মনে করা, কারণ গায়েবের জ্ঞান শুধুমাত্র মহান আল্লাহই জানেন। জীবন বিপন্ন হলেও শিরক করা যাবে না। শিরকের পাপের কোনো ক্ষমা নেই। শিরকের পরিণতি অনিবার্য ধ্বংস। শিরক সমস্ত নেকামলকে ধ্বংস করে দেয়। শিরক মিশ্রিত ঈমান কখনোই ঈমান হিসাবে গ্রহণযোগ্য নয়। হে আল্লাহ, আমাদের শিরক মুক্ত জীবন দান করুন। আমিন।